নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা গল্প পাঠ করে আপনাদের শোনাচ্ছি। গল্পটির নাম সোনার খাঁচা। অনল অবাক হয়ে গেল। তিয়াশা তার সামনে এসে দাঁড়িয়ে বলছে সে ডিভোর্স চায়, কিন্তু কেন? আজ এতদিন পর এই ভাবনাটা তার মনে এলো। হ্যাঁ, এ কথা সত্যি। তিয়াশাকে এ বাড়িতে প্রায়শই অপমানিত হতে হয়। তার মা তো কারণে অকারণে অপমান করেন। সেও প্রায়ই অত্যন্ত খারাপ ব্যবহার করে ফেলে। অবশ্যই তখন সে স্বাভাবিক অবস্থায় থাকে না। তারপর নীল নিজের ভুল বুঝতে পেরে সরি বলাটাও সরি বলার প্রয়োজন বোধ করে না। এতে সরি বলার কি আছে? সব স্ত্রীকেই তার স্বামীর কাছে অপমান সহ্য করতে হয়। তা বলে ডিভোর্স? তিয়াশাকে সে যে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছে, সে তার কোনো মূল্যই দিতে পারে না। মুখে সবসময় বিষণ্ণতা লেগেই আছে। তাই তো সে আজ সকালে অনেক দুঃখে বলে ফেলেছিল, দুঃখ যাদের বিলাস তাদের কেউ কোনোদিন সুখী করতে পারে না। তিয়াশা আজ প্রথম তার মুখের ওপর কথা বলেছে। তোমাদের সংজ্ঞায় সুখ কি? শুধুই দামি বাড়ি গাড়ি আর স্বামীর সাথে মাঝে মাঝে দামি হোটেলে ডিনার করতে যাওয়া, ব্যাস এইটুকু? এর বাইরে আর কিছু ভাবতে পারো না? এর বাইরে আবার কি থাকতে পারে? তোমার ওই পেটি স্কুলের চাকরি বা কলেজে পড়ানো, তার জন্য ট্রামে বাসে ঝুলে সময় মতো হাজিরা দেওয়া, আমার স্ত্রী হিসেবে সেটা আমার সম্মানে লাগে বই কি। এই আমার স্ত্রীর কথাটার মধ্যেই লুকিয়ে আছে তোমাদের চিরাচরিত পুরুষতান্ত্রিক সমাজের মনোভাব। স্ত্রীকে যে সম্মান দিতে হয় তা তোমরা জানো না। স্ত্রী মানেই তোমাদের সম্পত্তি, তার আর নিজস্ব অস্তিত্ব কিছু থাকবে না। তার কোনো মতামত সংসারে খাটবে না। শুধুই স্বামীর তালে তাল মিলিয়ে তাকে চলতে হবে, তাই না? অনল প্রথমে থতমত খেয়ে গেল তার শান্ত ভীরু স্ত্রীর এমন জোরালো বক্তব্যে। ঠান্ডা গলায় বলল, তুমি কি চাও? কোথায় তোমার অভাব রেখেছি আমি? আসল জায়গাটাই তো কেড়ে নিয়েছো। আমার স্বাধীনতা, আমার জীবনের খোলা আকাশটাকে বন্দি করেছো তোমার মুঠির মধ্যে। দীর্ঘ দিন ধরে তোমার তালে তাল মিলিয়ে চলতে চলতে আমি ক্লান্ত, বিধ্বস্ত। আমি সত্যি মুক্তি চাই, নিজের মতো করে বাঁচতে চাই। আমার সন্তানদের পর্যন্ত আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি দূরে পাঠিয়ে দিয়েছো। পাছে তারা বাংলা মিডিয়ামে পড়া, মায়ের কাছে মায়ের কাছে থেকে তোমাদের তথাকথিত এটিকেট শিখতে পারবে না। আমি তো নিঃস্ব হয়ে বেঁচে আছি, একটা যন্ত্রচালিত পুতুলের মতন। অনল তখনকার মতোকে চুপ করিয়ে দিয়ে বলল, এখন আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, ফিরে এসে তোমার বক্তব্য শুনব। অনল ভেবেছিল সাময়িক অভিমান থেকে বলছে, হয়তো কাল রাতের খারাপ ব্যবহারের কথাটা মনে রেখে। অনলই বা কী করবে? একটা কর্পোরেট অফিসের জেনারেল ম্যানেজার সে, তাকে ক্লাব পার্টি এসব করতেই হয়। এগুলো যদি মেনে নিতে না পারে তো অনলের কিছু করার নেই, এ কথা সে স্পষ্ট করে জানিয়ে দেবে। টিপিক্যাল মধ্যবিত্ত মেন্টালিটি যদি কেউ আঁকড়ে বসে থাকে তবে তার কি করার আছে? স্বামীর তালে তাল দিয়ে হাসি মুখে চলাটাই স্ত্রীর ধর্ম, এটাই ওকে বুঝতে হবে। রাতের বেলায় এসে তাকে তার সব ভাবনাকে ওলট পালট করে দিয়ে তিয়াশা চলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত, হাতে একেবারে কোর্ট পেপার সই করে ধরিয়ে দিয়েছে। অনলের অবাক দৃষ্টির দিকে তাকিয়ে তিয়াশা বলল, শুধু ক্লাব পার্টি আধুনিকতার একমাত্র পথ নয়, তার সাথে সাথে মনটাকেও আধুনিক করতে হয়। তোমার মন তো সেই পুরনো অন্ধবিশ্বাসে ভরা। স্ত্রী মানেই সেই স্বামীর সম্পত্তি, তার আলাদা কোনো অস্তিত্ব থাকতে পারে না। এখানে তুমিও সেই পুরুষতান্ত্রিক সমাজের অঙ্গ হয়ে পড়েছ। তোমার অন্ধবিশ্বাস থেকে বেরোতেই পারছো না। কিন্তু আমি একজন স্বাধীন মানুষ। তোমার এই দমন নীতি আমি মেনে নিতে নিজস্বতা ক্রমশ হারিয়ে ফেলেছি। এবার আমি একটু স্বাধীন হয়ে নিজের মতো বাঁচতে চাই। পেপারটা সই করে দিও। আর ভয় নেই, আমি কোনো খোরপোশ দাবি করব না। নিজের পায়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার আছে। অনল অবাক হয়ে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বসে থাকলো। তাহলে কি তার এতদিনের বিশ্বাস চিন্তা সব ভুল ছিল? হয়তো ছিল। দমন করাটা তার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল, এবং তার স্ত্রী আলাদা কোনো মতামত থাকতে পারে সে ভেবে দেখেনি। তাই বলে সে আধুনিক নয়?
নিজেই নিজের বিচার করে যাচ্ছে। তার এতদিনের অন্ধবিশ্বাস এক চরম আঘাত এনে তিয়াশা বেরিয়ে গেল। নমস্কার।